হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে ফিরে এলাম বড় ঘরের ছোট বউ ধারাবাহিকের 87তম পর্ব নিতে। চলো বিস্তারিত জেনে আসি। সকলের সামনেই তখন অহনা বলে যে আপনারা সত্যি করে বলুন তো, আপনারা আসলে কি চাইছেন? আপনারা কি সত্যি এই বিয়েটা হবে না এমনটাই বলতে চাইছেন? ঠিক তখন বলছে হ্যাঁ। অবশেষে তাহলে আপনি বুঝতেই পেরেছেন আমরা কি বলতে চাইছি। আমাদেরকে যদি ক্যাশ 2 লক্ষ টাকা দেয়া না হয় তাহলে আমরা কোনোভাবেই এই আশীর্বাদ সম্পন্ন করব না। এতে করে অহনা ক্ষিপ্ত হয়ে যায় আর বলেছে বেশ, তবে আপনারা এখানে দাঁড়ান, আমরা পুলিশকে ডেকে আনছি। ঠিক তখনই টুকটুকির হবু শ্বশুর বলে যে আমাদের কি সবসময় শুধু পুলিশের হুমকি দিচ্ছেন কেন? আপনাদের কি মনে হচ্ছে আমরা কি সত্যিই ভয় পেয়ে যাব? ঠিক তখন বলছে না, ভয় পাওয়ার জন্য আপনাদের তো বলছি না, শুধুমাত্র এটাই জানার জন্য বলছি যে পুলিশ সত্যিই এখানে আসবে এবং সত্যি সমস্ত কিছুর হিসাব ঠিকঠাক মতোই হবে। এতে করে তখন তারা একটু চুপসে যায়। ঠিক তখনই দেববাবু বলে যে বেশ, আমার একটা পরিচিত আছে পুলিশে, আমি ওকেই ফোন করছে, ও এক্ষুনি চলে আসবে। এই বলে তখন পুলিশকে ফোন করে জানিয়ে দেয়। ঠিক তখনই অহনা ছুটে আসে টুকটুকির কাছে আর বলছে টুকটুকি, তুমি কি সত্যি এই বিয়েটা করতে চাও? তুমি যদি না বলো তাহলে কিন্তু এই বিয়েটা হবে না, আর তুমি যদি করতে চাও তাহলে অবশ্যই এই বিয়েটা হবে। এতে করে টুকটুকি চুপ হয়ে যায়। ঠিক তখন অহনা বলছে প্লিজ তুমি চুপ করে থেকো না, তুমি সত্যি করে বলো, তোমার যেটা ইচ্ছে তুমি সেটাই বলো। ঠিক তখন বলছে বড় ছোট ভাবি, এখানে আমার মতামতের কী বা প্রয়োজন আছে বলুন? আমার মতামতের কেউ কোনো দাম দেবে না, আমি হ্যাঁ বললেও কিছু হবে না, না বললেও কিছু হবে না, তাই যেটা হচ্ছে সেটা হতে দিন। ঠিক তখন বলছে না টুকটুকি, তোমার সিদ্ধান্ত সব থেকে বড় সিদ্ধান্ত, তুমি যদি এই বিয়েটা করতে না চাও তাহলে কেউ তোমাকে এখানে বিয়ে দিতে পারবে না। যেই পরিবার বিয়ের আগেই এই সমস্ত টাকা পয়সা গহনাগাটির হিসাব করতে থাকে সেই পরিবার যে কতটা তোমাকে ভালো রাখতে পারবে সেটা আমি ঠিক ভালোভাবেই বুঝতে পারছি। এখন তুমি বলো। ঠিক তখন বলছে আমি শুধুমাত্র একবার ওনার সাথে কথা বলতে চাই, ওনাকে তুমি একবার ফোন করে জানিয়ে দাও যে এই সমস্ত বিয়েটা যে হচ্ছে না, আর এই বিয়েটা যে হবে তার আগে ওনাদেরকে 2 লক্ষ টাকা দিতে হবে। ঠিক তখনই ক্ষিপ্ত হয়ে যায় ওই ছেলে পক্ষের মা আর বলে যে তোমার সাহস কি করে হয়, তুমি বিয়ের আগেই আমার ছেলের সাথে কথা বলতে চাইছো? এরকম মেয়েকে তো আমি কোনো দিনও আমার বাড়ির বউ করে তুলবো না। এতে করে অহনা বলছে বেশ, আপনাকে এই সমস্ত কিছুই করতে হবে না, তবে যা করার এবার পুলিশ এসেই করবে। তারপরে দেখা যায় যে পুলিশ সেখানে চলে আসে। পুলিশ চলে আসতে জিজ্ঞেস করে এখানে কি হয়েছে। ঠিক সেই মুহূর্তেই টুকটুকির বাবা অর্থাৎ দুর্গাদেবীর ছোট ভাই সমস্ত কিছু পুলিশকে খুলে বলে। এতে করে তখন বলে যে বেশ, আপনি যে এই সমস্ত কথা বলেছেন 2 লক্ষ টাকার কথা এবং গহনা দেওয়ার কথা, এই সমস্ত তো যৌতুক, আর আপনি জানেন না যৌতুক নেওয়া যে কতটা অপরাধ। আপনি যেহেতু এই সমস্ত কাজ করেছেন তাহলে এবার আপনাকে সত্যি থানায় যেতে হবে। আর আপনি কোন সাহসে বলেছেন যে বিয়ের সময় আপনাকে টাকা দিতে হবে, সমস্ত গহনা দিতে হবে? ঠিক তখনই দুর্গা ছোট ভাই বলেছে এতে আমাদের কোনো সমস্যা নেই, আমরা দিতে পারবো, কিন্তু উনি এক্ষুনি এই সমস্ত কিছু চাইছে, তা না হলে এই বিয়েটা ভেঙে দেবে, আশীর্বাদও করাবে না, এমনটাই বলছে। এতে করে আরও ক্ষিপ্ত হয় আর বলছে খবরদার, আপনি একটা টাকাও ওনাকে দেবেন না। উনি কি জানেন না যে এগুলো কত বড় অপরাধ? উনি যদি সেটা না জানে তাহলে ওনাকে হাজতে নিয়ে সমস্ত কিছু বুঝিয়ে দেব। এখানে এই বিয়েটা হবে এবং এখানে এক্ষুনি আশীর্বাদ হবে, তবে বিয়ের সময় কোনো টাকা নেওয়া হবে না। যদি সত্যি সেটা নেওয়া হয় তাহলে আইনগত ব্যবস্থা আমরা নিতে বাধ্য হব। আর আপনার কি মনে হয় আমরা এখান থেকে চলে যাব? একদমই নয়, এই বিয়েটা সম্পূর্ণ হওয়া পর্যন্ত আমরা এখানেই থাকবো। আমরাও দেখতে চাই যে আপনি এই বাড়ি থেকে টাকা কিভাবে নিতে পারেন। এতে করে তখন অহনা সহ বাকি সবাই খুশি হয়ে যায়। তখনই দুর্গাদেবী বলেছে অফিসার, শুধুমাত্র আপনি যে সমস্ত কথা বলতে পেরেছেন এতে করে ওরা একটু চুপ হয়েছে, এ সমস্ত কথা আমরা বলতেও পারতাম না আর ওনারা কেউ শুনতো না, তার জন্যই ভালো হয়েছে আপনি এখানে এসেছেন। ঠিক সেই মুহূর্তে বলেছে বেশ, আপনারা সঠিক সময় আমাদেরকে ইনফরমেশন করেছেন বলেই আমরা এখানে আসতে পেরেছি এবং এমন একটা কাজ রুখে দাঁড়াতে পেরেছি। ঠিক তখনই দুর্গাদেবী জানায় যে ভাইজান, আপনাদেরকে একটা কথা বলি, এখনকার মেয়েরা এই যুগের, ওদেরকে এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। আপনি শুধু শুধু ওই আগের যুগের মতো কথা বললে তো কখনোই হবে না। আমরা ঠিক সেমনটাই মনে করতাম, কিন্তু আমার ছোট বউ যখন থেকে আমাদের বাড়িতে এসেছে তারপর থেকে সমস্ত কিছুই খুব ভালোভাবে বুঝতে পেরেছি যে আসলে এই যুগের সাথে আমাদের নিজেদেরকেই মানিয়ে নিতে হবে। আসলে এই পরিবার, এখনকার যে সন্তানেরা তারা সকলেই হচ্ছে মডার্ন, আর তাদের সাথে আমরা কখনোই তুলনা করে পারবো না, কারণ আমাদের সময়টা আর এখনকার সময়টা অনেক তফাৎ। তার জন্য ওরা যেটাতে ভালো থাকবে, সুখে থাকবে, আমাদের সেটাই করা উচিত। আমরা তো ওদের সাথে থাকবো না। ওরা যদি ছেলে মেয়ে একে অপরের সাথে ভালো থাকতে পারে, সুখে থাকতে পারে, এই সমস্ত যৌতুক টাকা গহনা ছাড়া, তাহলে আমরা কেন ওদের এই খুশিটাকে শেষ করে দিতে চাইবো বলুন? এই সমস্ত কথা যখনই বলে ঠিক সেই মুহূর্তেই তারা সকলে চুপ হয়ে যায়। কি বলবে তখনই বুঝতে পারে না। অপরদিকে অর্জুন তাকিয়ে থাকে অহনার দিকে আর মনে মনে বলছে এখানে এসেও ওরা এই সমস্ত কথা কেন যে বলতে হবে সেটাই বুঝতে পারছি না। সবাই তো ছিল, বড়রা ছিল, তারা সকলে মিলে এই জিনিসটা ঠিকঠাক করতে পারতো। ঠিক তখনই দেবা বলেছে আমিও অহনার সাথে একমত, এখনকার যুগে কখনোই এই সমস্ত কাজ করা হয় না। ঠিক তখনই পুলিশ বলেছে আপনি কি এখনো বুঝতে পেরেছেন নাকি এখনো আপনার বোঝা বাকি আছে? যদি সেটাই হয় তাহলে আমাকে বলুন, আমি খুব ভালোভাবেই আপনাকে থানায় নিয়ে আপ্যায়ন করে সমস্ত কিছু বুঝিয়ে দেবো। এতে করে তখন তারা চুপসে যায়, আর কোনো কথাই বলে না। ঠিক তখনই
পুলিশ অফিসার বলে যে এখানে এক্ষুনি আশীর্বাদ করা শুরু করে দিন। এতে করে তখন আশীর্বাদ শুরু হয়ে যায় এবং টুকটুকি গিয়ে বসে পড়ে আশীর্বাদের আসনে। সেখানে যাওয়ার পরেই যখন আশীর্বাদ করে ঠিক সেই মুহূর্তে একটা ঝুমকো দেওয়া হয় আশীর্বাদ স্বরূপ উপহারে। ঠিক সেই মুহূর্তেই দুর্গাদেবী সেখানে আসে আর বলছে দেখি একটু গহনাটা। ঠিক সেই মুহূর্তে ঝুমকা দুটো দেখিয়ে বলছে কি ব্যাপার, আপনারা তো খুব বড় বড় কথা বলেছিলেন যে সত্যি আপনারা অনেক বড় বাড়ির লোক, আপনাদের অনেক টাকা পয়সা আছে, অনেক গাড়ি বাড়ি আছে, অনেক গহনা আছে, সমস্ত কিছুই তো বুঝলাম, কিন্তু আপনারা আপনাদের বাড়ির বউকে সামান্য একটা ঝুমকো উপহার দিচ্ছেন, তাও এরকম একটা পাতলা ঝুমকো, এটা কিন্তু একদম মানানসই নয়, এটা একদম মানা যাচ্ছে না। এতে করে তখন তারা চুপসে যায়। ঠিক তখনই দুর্গাদেবী বলে যে আপনারা যেভাবে নিজেদের বাড়ির বউকে এরকম সামান্য উপহার দিচ্ছেন, সেখানে অন্য বাড়ি থেকে কেন দাবি করছেন যে তারা খুব বেশি করে দিবে, সমস্ত কিছু দিয়ে মেয়েকে সাজিয়ে দেবে? আপনাদের উচিত মেয়েদেরকে সাজিয়ে নেওয়া, অন্য কারো উচিত নয়। এতে করে তখন তারা চুপ হয়ে যায়। ঠিক তখনই অহনা এসে বলেছে আমাদের বাড়ির মেয়েদের কোনো গহনা রাখবে না, শুধুমাত্র ধানদব্য দিয়েই আপনারা আশীর্বাদ করতে পারেন। ঠিক তখনই এই একই কথা টুকটুকিও বলেছে আমার এই সমস্ত গহনার কোনো প্রয়োজন নেই, আপনারা শুধুমাত্র মন থেকে আমাকে ধানদব্য দিয়ে আশীর্বাদ করুন, তাহলেই আমি খুশি হব। আপনাদের আশীর্বাদ সবসময় আমার পাশে থাকবে, আমার মাথার ওপর থাকবে, আর আমি এটাই চাই। এছাড়া আমার অন্য কোনো কিছু আর প্রয়োজন নেই। এতে করে তখন সেই গহনাটা নিয়ে নেয় আর এতে করে সকলেই ধীরে ধীরে আশীর্বাদ করতে শুরু করে। আশীর্বাদের পর্ব শেষ হয়ে গেলে ঠিক তখনই চার বউ মিলে যখন গল্প করে ঠিক তখনই সেখানে টুকটুকি এসে হাজির হয় আর বলতে ছোট ভাবি শুধুমাত্র তোমার জন্যই আজকে এই বিয়েটা রক্ষা হয়ে গেল, এই আশীর্বাদটা হলো, তা না হলে যে কি হতো সেটাই আমি বুঝতে পারছি না। তখনই অহনা বলে টুকটুকি এমনভাবে কথা বলো না, যেটা হওয়ার সেটা এমনিতেই হবে, তুমি কোনো চিন্তাই করো না, দেখবে তোমাদের বিয়েটা খুব ভালোভাবে ধুমধাম মতোই হবে। ঠিক তখনই টুকটুকি বলছে হ্যাঁ আমি এই সমস্ত কথা ওকে জানিয়েছিলাম, আর ও তখন বলেছে তুমি যা করেছো একদম ঠিক কাজ করেছো। এতে করে অহনা সহ বাকি তিন বউ খুবই খুশি হয়ে যায়। তখন অহনা মজা ছড়ে বলে যে বেশ, তাহলে তো আমরা জামাইবাবুদের সাথে খুব ভালোভাবে মিশতে পারবো, ওনার কথা শুনতে মনে হচ্ছে উনি সত্যিই খুব ভালো মনের মানুষ, তাহলে আমাদের সাথে খুব ভালো মিলবে। এতে করে তখন টুকটুকি একটু লজ্জা পায় আর তখনই অহনা বলছে হয়েছে, আর তোমাকে লজ্জা পেতে হবে না, তোমার শ্বশুরবাড়ির লোকেরা ওখানে খেতে বসেছে, তুমি একবার ওদেরকে একটু দেখে আসো। তখনই টুকটুকি বলছে সত্যি বলতে ছোট ভাবি আমার ওখানে যেতে ইচ্ছে করছে না। ঠিক তখনই মেজভাই বলছে কি সমস্ত কথা বলছো তুমি মেয়ে, একটু কদিন পর তোমার বিয়ে আর তোমার এখনই ওদের কাছে যেতে ইচ্ছে করছে না, এটা কি হয় নাকি? তুমি যাও গিয়ে ঘুরে আসো। ঠিক তখনই অহনা বলছে ঠিক আছে তোমরা এখানে গল্প করো, আমি দেখে আসছি মা কোথায়। ঠিক তখনই বড়ভাই বলছে তাহলে আমি যাই তোমার সাথে। ঠিক তখনই জানা যে না ভাবি তোমরা গল্প করো, আমি যাই, আমি গিয়ে দেখে আসি মা কোথায় আছে। এই সমস্ত কথা বলে তখন সেখান থেকে চলে যায়। অপরদিকে দেখা যায় যে দেববাবু ও দুর্গাদেবী তার দুজন বসেই সমস্ত কিছুর কথা বলতে থাকে। ঠিক সেই মুহূর্তে দুর্গাদেবীকে দেববাবু বলে যে এখনো তো সময় আছে দুর্গা, তুমি কেন এই সমস্ত কিছু ঠিকঠাকভাবে মেনে নিতে পারছো না? তুমি কেন তোমার ছেলেদেরকে বলতে পারছো না যে ওরা যেন তোমাকে এই কিছু টাকা দেয়? আর তোমার স্বামীর পেনশনের টাকাও তো রয়েছে, সেই টাকা থেকেও তো তুমি এখানে যেতে পারো। ঠিক তখনই দুর্গাদেবী বলে যে আমি কার সাথেই যাব, আর বাড়ির সবাইকে যদি নিয়ে যেতে চাই তাহলে তো অনেকগুলো টাকা খরচ হয়ে যাবে, এতগুলো টাকা আমি কোথায় পাবো বলো? এতগুলো টাকা তো আমার পক্ষে কোনোভাবেই জোগাড় করা সম্ভব নয় দেবদা, তাই আমি কিভাবে এই সমস্ত কাজ করবো বলো? ঠিক তখনই দেখা যায় অহনা ঘুরতে ঘুরতে খুঁজতে খুঁজতে দুর্গাদেবীকে সেখানে এসে হাজির হয় এবং সেখান থেকেই দুর্গাদেবী ও দেববাবুর কথা শুনতে থাকে। ঠিক তখনই দেববাবু বলছে তুমি একবার তোদের কাছ থেকে চেয়ে দেখতে পারো, জানিয়ে দেখতে পারো যে ওরা কি বলে। দুর্গাদেবী তখন বলছে আমার কাছে অনেক দায়িত্ব রয়েছে, যেমন এই পরিবারের দায়িত্ব, মা বাবা এখন বেঁচে নেই, তাই এই সমস্ত পরিবারের দায়িত্ব এখন আমার নিজের কাঁধে। তারপর শ্বশুরবাড়িতে বিয়ে হয়ে যাওয়ার পর শ্বশুরবাড়ির সমস্ত দায়িত্ব আমার ছিল, আমার স্বামী যখন ছিল তার দায়িত্ব ছিল, সে এখন নেই, তবে তার অসম্পূর্ণ দায়িত্বগুলো কিন্তু আমার ঘাড়ে এসেই বর্তায়। আমার সন্তানেরা আছে, তারা নিজেদের মতো করে চাকরি করছে, বড় হয়েছে, তাদের বিয়েও হয়ে গেছে, কিন্তু তবুও ওদের প্রতি আমার একটা দায়িত্ব রয়েছে। এই সমস্ত দায়িত্বের ভিড়ে কখন যে নিজের সমস্ত ইচ্ছেগুলো চাপা পড়ে গেছে সেটা আমি এখনো বুঝতেই পারছি না। ঠিক তখনই দেবা বলে যে এ সমস্ত ভাবে কথা বলো না তুমি দুর্গা, তোমার এখনো সময় আছে, তুমি এখনো যা খুশি তাই করতে পারো, সেটা তোমার নিজের সংসার, তাই নিজের সংসারে কখনোই এরকম করে বলতে হয় না। ঠিক তখনই দুর্গা বলে যে বেশ, আমি এরকম করে আর বলবো না, তবে আমার খুব ইচ্ছে ছিল, আমার সেই ইচ্ছেগুলো আমি জানি না কখনো পূরণ হবে কিনা, তবে আশা করি কখনো হয়তো বা পূরণ হবেও না। কেই বা পূরণ করবে আমার এই ইচ্ছেগুলো বলো? ঠিক তখনই দেব বলে যে তুমি এখনো সেই আগের মতোই রয়ে গেছো, নিজের জেদটা নিজেই বজায় রাখতে শিখে গেছো। তুমি একবার তো বলে দেখতে পারো যে দেখবে তোমার ছেলেরা সত্যি তোমার যাওয়ার জন্য অনেক উৎসাহ প্রকাশ করবে এবং সত্যি তারা তোমাকে এই সমস্ত টাকা দেবে। এতে করে তখন অহনা খুব কষ্ট পায়, বলে যে মায়ের এই স্বপ্ন এবার আমি ঠিক পূরণ করব, মাকে এবার যেভাবেই হোক আমি বেনারস ওই মন্দিরে পরিদর্শন করানোর জন্য পাঠাবই, সেখানে গিয়ে নিশ্চয়ই মায়ের মনটা খুব ভালো হয়ে যাবে। মাকে তো কখনোই হাসতে দেখিনি, কিছুদিন ধরেই শুধু হাসতে দেখছি, এবার মায়ের এই হাসি মুখটাই আমি বজায় রাখতে
তার হারিয়ে ফেলতে চাই না। এই সমস্ত ভেবেই তখনই কিছু বলতে যাবে, তার আগে দুর্গা দেবী জানায় যে সে সমস্ত কথা পরে হবে, আমার এই সমস্ত দায়িত্বগুলো এখনও আমার ওপরেই বর্তায়, তাই এই সমস্ত দায়িত্ব আমাকেই পালন করতে হবে, তাই আমার পক্ষে হয়তো বা কখনোই যাওয়া সম্ভব হবে না। তখনই দেবা বলে যে তুমি কোনো চিন্তা করো না, দেখবে একদিন না একদিন ঠিক তুমি ওই মন্দিরে যেতেই পারবে। তোমার ছোট বউ যে তোমার পাশে আছে সেটা কি তুমি দেখোনি? সে কিন্তু তোমার জন্য সত্যি খুব লড়াই করে, সে সত্যি তোমায় খুব ভালোবাসে। এতে করে তখন দুর্গা দেবী অহনার কথা ভাইবে খুবই খুশি হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় পরবর্তী পর্বে কি হতে চলেছে? এবার কি সত্যি অহনা পারবে দুর্গা দেবীর মনের ইচ্ছে পূরণ করতে? সত্যি কি এবার দুর্গা দেবীকে দেববাবুর সাথেই বেনারস মন্দির পরিদর্শনের জন্য পাঠিয়ে দেবে? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলবে না। ধন্যবাদ।